আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো সুজির কেক আর একটি মাত্র ডিম দিয়ে তৈরি এই কেকটি আজকে চুলায় তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে নতুন সব ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। কেক তৈরি করার জন্য এখানে আমি একটা ডিম নিয়েছি আর ডিমটা নর্মাল টেম্পারেচারে ছিল। ফ্রিজ থেকে ডিম নামালে অবশ্যই 1 ঘন্টা আগে নামিয়ে রাখতে হবে। হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি, সেই সাথে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ রান্নার তেল, 1/3 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়েছি, সেই সাথে 1 চিমটি পরিমাণ লবণ। দুধটা আমি জাল করা ঠান্ডা দুধ দিয়েছি আর যদি দুধ না থাকে সেক্ষেত্রে আপনারা 1/3 কাপ পরিমাণ পানিও দিতে পারেন। সব কিছু একসাথে ভালো করে ব্লেন্ড করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি এবং 3 টেবিল চামচ পরিমাণ ময়দা। সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আপনারা যদি এখানে লিকুইড দুধের পরিবর্তে শুধু পানি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে চেষ্টা করবেন 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ ব্যবহার করতে। এতে করে কিন্তু কেকের টেস্ট অনেক ভালো আসবে। ভালো করে মেশানো হয়ে গেলে এবার ঢেকে আমি 15 মিনিটের জন্য রেস্টে দিয়েছি। আর এরই মধ্যে দেখেন সুজিটা ফুলে কিন্তু এই বেটারটা আরও কিছুটা গাঢ় হয়ে এসেছে। প্রথম দিকে যেরকম পাতলা ছিল সেরকম পাতলা কিন্তু নেই। সবশেষে এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে আবারও একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে করে বেকিং পাউডারটা খুব ভালো করে মিশে যেতে পারে। তো আমাদের কেকের বেটার কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এবার আমি কেক তৈরি করতে চলে যাব। কেক তৈরি করার জন্য আমি এখানে একটা ছোট প্যান নিয়েছি। আপনারা যে কোনো মোল্ডে কেকটা বেক করতে পারেন। আমি এর মধ্যে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু সাদা যে কোনো পেপার দিয়েও বেক করতে পারেন। এবার এর মধ্যে বেটার দিয়ে একটু টেপ করে নিয়েছি যাতে করে ভেতরে কোনো বাবলস না থাকে। এখন একটা প্রিহিট করা প্যানের মধ্যে এটা বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ডের ওপরে আর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে 35 থেকে 40 মিনিটের মতো বেক করে নিয়েছি। যেহেতু আমি অ্যালুমিনিয়ামের ঢাকনাওয়ালা প্যান ব্যবহার করছি তাই এখানে কেকের উপরে কিন্তু সুন্দর একটা কালারও এসেছে। এখন কেকটা কিছুটা ঠান্ডা করে নিয়ে আমি মোল্ড আউট করে নিয়েছি। পেপারটা সাথে সাথে তুলে ফেলে দিতে হবে, ঠান্ডা হলে কিন্তু পেপারটা অনেকটাই লেগে থাকে, উঠতে চায় না। আর কেকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। এবারে আমি একটু কেটে শেয়ার করছি যে এর ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে। কেকটা এতটাই বাউন্সি হয়েছে যে কাটতে গেলে চাকু উপরের দিকে উঠে আসছে। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিও ফলো করে দিবেন। রেসিপি সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।